والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وصحابي وسلم. صلى الله على وسلم. صلى الله على وسلم. اللهم صل على وعلى آل سيدنا. खुद खुदा कहता है सुन लो, पर भी तुम गाफिलों। मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्साबिकूनल अव्वलून मिनल मुहाजिरीन वल अंसार वल्लज़ीना तबअूहुम बिइहसान रदियल्लाहु अन्हुम वरदू अन्हु वअअद्द लहुम जन्नतिन तजरी तहतिहल अन्हार खालिदीन फ़ीहा अबदा ज़ालिकल फ़ौज़ुल अज़ीम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित माहे शाव्वाल शरीफेर
প্রথম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনের দরবারে শত কোটি বেহদ লা নেহায়া শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে আসার, বসার, নামাজ, তাসবিহ, তাহলিল আদায় করবার সুযোগটুকু দান করেছেন। সকলে কালেমাত শুকর আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন জুমাতুল বেদা থেকে আমার একটু গলার সমস্যা, যার কারণে আমার কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরও আপনাদের সামনে দু একটি কথা বলবার উদ্দেশ্যে দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যা শুনব জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আজকে আমার ধারাবাহিক বিষয়ে না গিয়ে এমন কিছু ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবার উদ্দেশ্যে দাঁড়িয়েছি, যাদেরকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবান দিয়ে যাদেরকে দুনিয়াতে জান্নাতের মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম কোরআন ও হাদিসে আমরা বর্ণনা পাই। জান্নাত আছে, জাহান্নাম আছে, সবগুলোর বর্ণনা কোরআনেও আছে, হাদিসও আছে। জান্নাত কেমন হবে তার পরিচয় কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। জাহান্নাম কেমন হবে তার বর্ণনাও কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। আমরা সচক্ষে দেখিনি, আমার নবী দেখেছেন। কিন্তু এমন কিছু মানুষের কথা আল্লাহর নবীর জবান থেকে নাম বের হয়েছে, এমন কিছু মানুষের নাম নবীর জবান থেকে উচ্চারিত হয়েছে, যারা যেই জান্নাত আমরা দেখি নাই, যেই জান্নাতের নিয়ামত আমরা দেখি নাই, সেই জান্নাতের মানুষগুলো জীবদ্দশায় মক্কা এবং মদিনা বিভিন্ন আরব কান্ট্রিতে তারা চলাফেরা করত। জোরে বলেন সুবহান। জান্নাতি থেকে দুটি নদী দুনিয়াতে এসেছে, একটাকে নীল নদ বলা হয় আর একটাকে ফোরাত নদী বলা হয়। নীল নদ মিশরে, ফোরাত নদী হলো ইরাকে। এই চারটি নদী থেকে দুটি নদী দুনিয়াতে প্রবাহিত, যেগুলোকে জান্নাত থেকে এসেছে বলা হয় এই দুটি নদী। এবং কিছু কিছু নিয়ামত জান্নাত থেকে এসেছে, যেমন আজওয়া একটা খেজুর আছে, আজওয়া খেজুরটা জান্নাত থেকে এসেছে, এটা জান্নাতের ফল। সাগরে তিমি মাছ আছে, সেই তিমি মাছ, যেই মাছের কলিজা বুনা, এটা জান্নাতীদের প্রথম খাবার হবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের কিছু জিনিস আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। মাশরুম, এটা জান্নাতি খাবার, মান্না সারওয়াই হিসেবে মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু কিছু মানুষ আছে আমলনামা হিসাব এখনো চলছে, আমলনামা বন্ধ হয় নাই, নামাজ রোজা এখনো বন্ধ হয় নাই, এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে ঘোষণা দিয়েছেন, এই মানুষগুলো তোমরা এখানে দেখছো, এই মানুষগুলো এখানকার মানুষ না, এগুলো জান্নাতের মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ।
এরকম অনুরূপ একটা সমাজ ছিল, যেই সমাজটা ছিল মক্কায়, যেই সমাজটা ছিল মদিনায়। আমার নবী মদিনায়, আর মদিনার জমিনে এমন মানুষের পদাচারণা ছিল যেই মানুষগুলোকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট তাদের মৃত্যুর আগেই তাদের হাতে অর্পণ করে দিয়েছেন। জোরে বলে সুবহান। এই মানুষগুলোর কিছু কথা, কিছু আমল নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব, এই আশা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকল বলে আমিন। জান্নাতের যেই বর্ণনাগুলো এসেছে হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, এমন এমন নিয়ামত আমি তৈরি করে রেখেছি যেই নিয়ামতগুলো দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি কপালের চোখ দিয়ে দেখতে পাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওরকম নিয়ামত আমি আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। ওয়ালা উযুনুন সামিয়াত, হাদিসে কোরআনে নিয়ামতের বর্ণনা আমরা শুনেছি, কিন্তু আল্লাহ বলছেন যেই নিয়ামত আমি জান্নাতে তৈরি করেছি তোমরা অনেক বর্ণনা শুনেছো, কিন্তু আল্লাহ বলতেছেন, আমি বলতেছি ওই নিয়ামতের কথা দুনিয়ার কোন কান সেই নিয়ামতের কথা শুনতে পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাবার পরে সেই নিয়ামত দেখার পরে মানুষ বলবে বর্ণনা শুনেছিলাম, কল্পনা করেছিলাম এরকম হবে, শুনেছিলাম এরকম হবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে সেই নিয়ামত দেখার পরে আল্লাহ বলছেন, বান্দা চোখে বলবে তুমি যা দেখেছিলে দুনিয়াতে, দেখে যেটা কল্পনা করেছিলা, আজকে যেই নিয়ামত তুমি পেয়েছো সেই নিয়ামত যা কল্পনা করেছিলা সেই কল্পনার সাথে কখনো মিলে। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা খাতরা আলা কলবে বাশরিন, কোন মানুষের অন্তরে এই নিয়ামত, জান্নাতের নিয়ামতটা কেমন হবে তার অনুমান পর্যন্ত আসবে না। আমরা অনুমান করি, কিন্তু আমরা যে অনুমান করি আল্লাহ বলছেন তোমার অনুমানের বাইরে আমার সেই জান্নাতের নিয়ামত। জোরে বলি সুবহান। আল্লাহ বলছেন তোমরা যদি বিশ্বাস না হয় কোরআন পড়ে নিতে পারো, ইন শিতুম ফালা তা'লাম নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, তোমার চোখের প্রশান্তি থেকে যা গোপন করা হয়েছে এগুলো দুনিয়ার কোন আত্মা সেগুলো জান্নাতে যাওয়ার আগে কোনোদিন জানতে পারবে। সুতরাং জান্নাত হলো এই ধরনের জিনিস। এই জান্নাতের, যেই জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ নিজে বলছেন কেউ জানবে না, মানুষের অন্তরে যার ধারণাও আসতে পারে না, কল্পনাও আসতে পারে না, সেই জান্নাতের মানুষগুলো আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের সাথে, আমার নবীর সাথে চলাফেরা করার জন্য, মক্কার জমিনে চলাফেরা করার জন্য, মদিনার জমিনে চলাফেরা করার জন্য আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মদিনা, যেই মদিনায় যেই জান্নাতের মানুষগুলো চলাফেরা করত, যেই মক্কার অলিতে গলিতে সেই জান্নাতের মানুষগুলো চলাফেরা করত, মদিনার অলিতে গলিতে সেই জান্নাতের মানুষগুলো চলাফেরা করত। আপনি হজে যান, আমরা হজে যাই, অনেক মানুষ হজে যায়, আপনি কি কখনো কল্পনা করেছেন যেই রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, যেই অলি গলি দিয়ে আপনি হাঁটছেন, সেই গলিটা এমন একটা গলি, সেই রাস্তাটা এমন একটা গলি যেই রাস্তা দিয়ে ওই জান্নাতের মানুষগুলোকে চলাফেরা করার জন্য, যেই ঘরে বসবাস করার জন্য জান্নাতের মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছিলেন। জোরে বলে সুবহান। এমন একটি জায়গা হলো মক্কা এবং মদিনা। আল্লাহ আমাদের সকলকে সেখানে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। জান্নাতের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাতা, প্রথম দল যখন জান্নাতে প্রবেশ করবে, সূরাতুহুম আলা সূরাতিল কমর লাইলাতাল বদর, 14 তারিখের পূর্ণিমার চাঁদের যেই সূরত হয়,
যে আকৃতি হয়, যে সৌন্দর্য আসে, সর্বপ্রথম যেই দলটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, নবী বলেন তাদের চেহারাগুলো, তাদের সৌন্দর্যগুলো 14 তারিখের পূর্ণিমার চাঁদের ন্যায় হবে। জোরে বলি সুবহান। এটা জান্নাতের বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াফসুকুনা ফিহা, এই মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে সেখানে তুতু ফেলতে হবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, সেখানে তাদের নাকের শ্লেষ্মা, কফ তাদেরকে ফেলতে হবে না, ফেলার কোনো সুযোগ নেই, সেখানে আসবে না। ওয়ালা ইয়াতাকাওয়াতুন, সেখানে পেশাব পায়খানা সেগুলো আসবে না, সেগুলো সব কিছুই নেই। আনিয়াতুহুম ফিহা যাহাবু, সেখানে তাদের জন্য যে পাত্র ব্যবহার করার জন্য দেওয়া হবে সেগুলো স্বর্ণের তৈরি পাত্র থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে স্বর্ণের কি দাম? 1.5 লক্ষ টাকা এক ভরি স্বর্ণ মাত্র। তাহলে সেই স্বর্ণের পাত্র জান্নাতে যদি হতে পারেন, সেই জান্নাতের মধ্যে দেওয়া হবে ঈমানদারদেরকে, নেককার বান্দাদেরকে সেই জান্নাতে দেওয়া হবে। এবং বলা হচ্ছে আমশাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, তাদের মাথার চিরুনি থাকবে স্বর্ণ এবং রূপার তৈরি। এবং ওয়ামাজামিরুহুম মাল আলওয়া, তাদের যে একটা ধুনু থাকবে, ধুনু সেটার মধ্যে কাষ্ঠ থাকবে হচ্ছে আগর, আগরবাতি ঘরে জ্বালানো হয় মানুষ মারা গেলে, সেই আগরের সুগন্ধিযুক্ত কাষ্ঠ তাদের সেই ধুনু থাকবে। এবং হাদিসে বলা আছে ওয়ারিসুহুমুল মিস্ক, তাদের শরীর থেকে গাম বের হবে, সেই গাম থেকে মিস্ক আম্বরের সুগন্ধি বের হবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতীদের শরীর থেকে গাম বের হবে, কিন্তু সেই গামের সুগন্ধি হবে মিস্ক আম্বরের চাইতেও বেশি। লিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, প্রত্যেক মুমিনের জন্য 2টি করে স্ত্রী থাকবে সেখানে। ইউরা মুখু সুকিহিমা মিন ওয়ারাইল্লাহ মিনাল হুসনি, তাদের সৌন্দর্য এত বেশি হবে যে যখন তাদের পায়ের গোছাগুলো দেখা হবে, তখন গোশতের ভিতরে মাঝখানে যে হাড্ডি আছে, সেই নলা আছে, নলার ভিতরে যে মগজ আছে, নলার ভিতরে যে পানি আছে, বাহির থেকে সেই মগজ পর্যন্ত দেখা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এত সৌন্দর্য সেই স্ত্রীদের আল্লাহ তাআলা দান করবেন। ওয়ালা তাবাগুদু ওয়ালা ইখতিলাফা বাইনহুম, তাদের মাঝে কোনো ইখতিলাফ থাকবে না। বর্তমানে 2 জন স্ত্রী থাকলে মতানৈক্য থাকে, মারামারি থাকে, কিন্তু সেখানে কোনো ইখতিলাফ থাকবে না। ওয়ালা তাবাগুদা কুলুবুহুম কলবুন ওয়াহিদুন, সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সেখানে তাদের অন্তরগুলো থাকবে এক। ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়াশিয়া, তারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে জান্নাত, একটা জান্নাতের চিত্র আমার নবী আমাদের সামনে উপস্থাপন করলেন, এটাকে জান্নাত বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরুদাম মুরদাম মুকাহিলিনা আবনা 30 আও 33 সানা। তিরমিজি শরীফের হাদিস 2545 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, কাপড় চোপড় থাকবে না, সেখানে গিয়ে তাদেরকে কাপড় চোপড় পরানো হবে। মুকাহিলিনা, তারা চোখে সুরমা লাগাগুলো থাকবে, কাজল কালো ডাগর ডাগর সুখ বিশিষ্ট অবস্থায় তারা জান্নাতে প্রবেশ করবে। বয়স কত হবে? নবী বলেন 30 বছর বয়স হবে প্রত্যেকের, অপরবার অথবা 33 অথবা 33 বছর বয়স হবে সকলের। ওই অবস্থায় জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে জান্নাতের একটা পরিবেশ, এটা আমাদের সামনে নবীজি চিত্রটা কেমন হবে তার বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করছেন। এই জান্নাতে, জান্নাত কারা পাবে, তার আমল কি, কি কাজ করলে জান্নাতে হওয়া যাবে, সেগুলো আমার নবী আমাদেরকে বলে গিয়েছেন। আমি এই মসজিদের মধ্যে প্রায় 15টি আলামত বর্ণনা করেছিলাম। মানুষ মৃত্যুর সময় যদি, মৃত্যুর পূর্ব মুহূর্তে এই কাজ করে মারা যেতে পারলে, এভাবে যদি মারা যায়, এভাবে যদি মারা যায়, তাহলে সে জান্নাতে হবে। এই ধরনের আমি অনেকগুলো বর্ণনা আপনাদের সামনে রেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। সেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম আপনাদের সামনে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেই ব্যক্তিগুলোকে সরাসরি জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে,
সেই ব্যক্তিগুলোর কথা আপনাদের সামনে আলোচনা হয় নাই। আমরা জানি, আমরা আশরায়ে মুবাশশারার কথা আমরা শুনেছি, 10 জন সাহাবী যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আমরা জানি সবাই তাদের নাম, কিন্তু আমরা জানি না। আজকাল আমি একটা কথা বলতে চাই, আমরা ভাইরাল মানে সোশ্যাল মিডিয়ায় যারা ভাইরাল, তাদের জন্য আমরা পাগল। তাদের জন্য কি বলেন না, আমরা পাগল। আল্লাহর নবী যখন বিদায় হজ করেছিলেন, মনোযোগ দিয়ে শুনবেন, নবীজির সাথে 1,24,000 সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে বিদায় হজে উপস্থিত ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত? 1,24,000 শুধু মক্কায় নবীজির সাথে উপস্থিত ছিলেন, হজ করতে গিয়েছিলেন। পৃথিবীতে যত মুসলমান আছে সব মূসলমান কি একসাথে হজ করতে যায়? তো নবীজির সাথে হজ করতে যাই নাই এরকম আরো মুসলমান ছিল না? মদিনায় ছিল, ইয়েমেনে ছিল, বিভিন্ন জায়গায় ছিল। তাহলে মুসলমানের সংখ্যা আসলে কত ছিল, নবীর সাহাবীর সংখ্যা কত ছিল কেউ জানে? কিন্তু নবীজির সাথে বিদায় হজে 1,24,000 সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে উপস্থিত ছিলেন। এখন যারা বড় বড়, যাদেরকে আমরা স্কলার বলি, বড় বড় স্কলার যাদেরকে আমরা জানি, এদের কাছে গিয়েও আপনি জানতে চান 1,24,000 সাহাবায়ে কেরামের নাম কোন আলেমে জানে? সাধারণ মানুষ তো জানেই না। আমার মনে হয় কোন আলেম বলতে পারবে 1,24,000 সাহাবার নাম বলতে পারবে, এরকম কেউ। এখন 1,24,000 সাহাবার নাম জানে না, তাহলে যেই সাহাবীর নাম আমি জানি না, তাহলে সেই সাহাবী কি ভাইরাল ছিল না? এই জন্য সাহাবিয়তের দরজা থেকে তিনি কি বাদ পড়ে গেছেন? কথা বলেন না। তিনি ভাইরাল ছিলেন না। আমি নাম জানি আবু বকরের, আমি নাম জানি উমরের, আমি নাম জানি ওসমান, আমি নাম জানি হযরত আলী থেকে শুরু করে বেশ কিছু সাহাবায়ে কেরামের নাম জানি, কিন্তু এই সাহাবী যাদের নাম আমি জানি তারা ভাইরাল ছিল, এই জন্য তারা নবীর সাহাবী। আর নবীর সাহাবী যাদের নাম আমরা জানি না, আমাদের কাছে কান পর্যন্ত পৌঁছায় নাই, তারা ভাইরাল হয় নাই, তাই বলে কি তারা নবীর সাহাবিয়তের দরজা থেকে বাদ পড়েছে? বাদ পড়ে নাই। ভাইরাল হলে আমরা জানি, আমরা সবাই অমুক ব্যক্তির নাম জানি, তার মানে এটা দ্বারাই যে সে আসলে সত্য ইসলামের উপর আছে, সে সত্যিকারের একজন স্কলার, তার কথাই মানতে হবে এমন কোন কথা। এটা মাথায় রাখিয়েন। হাজার হাজার সাহাবা, বর্তমান সময়ে 1000 সাহাবার নাম বলতে গেলেও মাথার গাম পায়ে পড়ে যাবে। 1000 শুধু 313 জন বদরী সাহাবী ছিলেন। বদরের যুদ্ধে 313 জন ছিল। কয়জনে জানে 313 জন সাহাবীর নাম? কয়জনে জানে? এর মানে এটা নয় যে তিনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন না, এটা নয়। ভাইরাল হলেই যে তিনি সত্যের মাপকাঠি, এটা নয়। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর সত্যের মাপকাঠি ছিলেন। এই জন্য শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, মিডিয়ার মাধ্যমে ভাইরাল হলো, এই জন্য তিনিই সত্যের মাপকাঠি, একথা আমরা বিশ্বাস করি, একথা মনে রাখবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে এক বসার মধ্যে আবু বকরুম ফিল জান্নাহ, উমরুম ফিল জান্নাহ, ওসমানুম ফিল জান্নাহ, আলিয়ুম ফিল জান্নাহ, ওয়া তালহাতুন ফিল জান্নাহ, ওয়া আব্দুর রহমান ইবনে আউফুন ফিল জান্নাহ, এভাবে করে করে করে
এক এক করে 10 জন সাহাবীর নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যাদেরকে যারা দুনিয়াতে ছিলেন, সামনে ছিলেন, বসা ছিলেন নবীর মজলিসে। ওই মজলিসের মধ্যে নবী বললেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, নাম ধরে ধরে বলেছিলেন। এই 10 জন সাহাবীকে একসাথে বলেছিলেন। এই জন্য আমরা বলি আশরাই মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। জোরে বলি সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী ছাড়া আরো অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন, যারা আমার নবীর জবান থেকে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছিলেন। সমষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সাহাবীদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির ও আনসারের মধ্যে যারা অগ্রগামী, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা ন্যায়সঙ্গতভাবে মুহাজির এবং আনসার সাহাবীদের আনুগত্য করেছে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। যেই সাহাবী আনসার এবং মুহাজির সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট বলে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ বলছেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি, আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন এমন জান্নাত, তাজরি তাহতাহাল আনহার, যেই জান্নাতের সামনে দিয়ে নদীর ঝর্ণাসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল সেখানে থাকবে। যালিকাল ফৌজুল আযীম, এটাই সাহাবীদের জন্য সবচাইতে বড় কামিয়াবি, বড় সফলতা। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবীর যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, যারা নবীকে মেনেছেন, নবীর আনুগত্য করেছেন এবং আনসার মুহাজিরের লকব পেয়েছেন, এবং সাথে সাথে তাদেরকে যারা অনুসরণ করেছেন, আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট, আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এই আয়াতের মাধ্যমে তারা যে জান্নাতি সেটা সার্টিফিকেট আল্লাহ দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে পৃথিবীর মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদান, তাদের জন্য প্রতিদান আল্লাহর পক্ষ থেকে হলো জান্নাতুল আদান, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতের সামনে দিয়ে নহর ঝর্ণাসমূহ প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। পরক্ষণে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, কারণ হলো এই সাহাবীরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট সমষ্টিগতভাবে সমস্ত সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন, সমস্ত সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন। এবং এই সমস্ত সাহাবীদের মধ্যে থেকে স্পষ্ট করে আমার নবী কিছু সাহাবীদেরকে নাম ধরে ধরে বলেছেন, জান্নাতের সার্টিফিকেট নবীজি সাহাবীদের সামনে দিয়ে দিয়েছেন। আমি এই কথাগুলো এই জন্য বলছি, তাদের ভিতরে স্পেশাল কিছু আমল ছিল, স্পেসিফিকলি কিছু বৈশিষ্ট্য ছিল, যেই বৈশিষ্ট্যগুলোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানিয়েছে। নবীর জবান থেকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে সমস্ত মানুষের সাথে, স্ত্রীর সাথে, পরিবার পরিজনের সাথে সংসার করেছে, কিন্তু অথচ জান্নাতের সার্টিফিকেট তাদের হাতের মধ্যে ছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই আমলগুলো সামনে আনার জন্য আমি কথাগুলো বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতি নাম ধরে ধরে বলেছেন। 1400 সাহাবী মক্কা বিজয়ের দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য গিয়েছিলেন। হুদাইবিয়া নামক স্থানে তাঁবু স্থাপন করেছিলেন, সেখানে একটা সন্ধি হয়েছিল। ইতিহাসে পাতায় যেটাকে হুদাইবিয়ার সন্ধি নামে উল্লেখ করা হয়। এই হুদাইবিয়া নামক স্থানে 1400 সাহাবা আমার নবীর সাথে ছিলেন।
এই সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সূরা ফাতার মধ্যে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ এই আয়াত নাযিল করে বলেছেন, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে এরা আপনার হাতে নয় বরং আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই ব্যক্তিদেরকে আমার নবী সরাসরি বলে দিয়েছেন, এখানে যারা উপস্থিত ছিল সবাই জান্নাতের সার্টিফিকেটধারী। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে যেই 313 জন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই 313 জন মাত্র সাহাবায়ে কেরাম ছিলেন 313 জন। এই 313 জন জীবন বাজি রেখে 1000 কাফেরদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল। কাফেরদেরকে তীরের আঘাতে, বল্লমের আঘাতে জর্জরিত করে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিল। সেই 313 জনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছিলেন, ইমালু মা শিতুম, ও আমার বদরি সাহাবায়ে কেরাম, এখন থেকে তোমাদের কোনো হিসাব নিকাশ আর হবে না, তোমাদের হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যাই ইচ্ছা তাই করতে পারবা, কারণ তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে এই 313 জন থেকে, সেই 313 জনের মধ্যে আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু উপস্থিত ছিলেন না, তারপরে তিনি ছিলেন, হযরত আলী উপস্থিত ছিলেন, হযরত হামজা থেকে শুরু করে অসংখ্য সাহাবায়ে কেরাম, হযরত আব্দুর রহমান ইবনে আওফ সহ তারা উপস্থিত ছিলেন। যে কোনো একজন সাহাবার নাম নিয়ে ইখলাসের সাথে আপনি যদি কাই মনোবাক্যে ইখলাসের সাথে যদি আপনার কাছে আল্লাহর কাছে যদি প্রার্থনা করেন, জায়েজ যদি প্রার্থনা হয়, জায়েজ যদি মকসদ হয়, নিয়ত যদি সঠিক হয়, আপনি ওই ধরনের একজন সাহাবার নাম ধরে উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর সাথে সাথে সেই দোয়া কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর দরবার থেকে পেয়েছিলেন। এভাবে অসংখ্য সাহাবায়ে কেরামকে দুনিয়াতে ছিল, কিন্তু তারা জান্নাতের সার্টিফিকেট তাদের হাতে ছিল। এগুলোও মানুষ ছিল, আমাদের মতো মানুষ ছিল, রক্তে মাংসে গড়া মানুষ ছিল, আমাদের মতো শরীর ছিল, সবকিছুই আমাদের মতো ছিল, ধন সম্পদ তাদের ছিল। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ওই জায়গায় তারা দ্বীনকে নিজের স্বার্থে ব্যবহার করে নাই, দ্বীনের স্বার্থে তারা ব্যবহৃত হয়েছে। আজকে হচ্ছে আমাদের পার্থক্য হচ্ছে আমরা দ্বীনকে নিজের স্বার্থে ব্যবহার করি, আমরা দ্বীনের স্বার্থে হই না, ব্যবহৃত হই। যেই জায়গায় আমার বিরুদ্ধে যখন চলে যায়, সাথে সাথে ইসলামকে টেনে নিয়ে এসে প্রতিপক্ষকে গায়েল করার জন্য আমরা ইসলামকে ব্যবহার করি, ইসলামের সেই জান্নাকে ব্যবহার করি, কোরআনকে ব্যবহার করি। নিজের স্বার্থে আঘাত আসলে সাথে সাথে ইসলামকে ব্যবহার করে বাঁচার চেষ্টা করি, অপরজনকে ঘায়েল করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আর সাহাবায়ে কেরাম নিজের জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, মাল দিয়েছেন, সব ইজ্জত দিয়েছেন, সব কিছু দিয়েছেন শুধু ইসলামের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। এই জন্য সাহাবীদেরকে জান্নাত থেকে সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা হাজারো চেষ্টা করার পরও মুনাফিকই আমাদের অন্তর থেকে এখনো বের করতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা আদমের পৃষ্ঠ থেকে ডান হাত দিয়ে মোচন করে কিছু মানুষকে সৃষ্টি করেছেন, বাম হাত দিয়ে মানুষ মোচন করে কিছু মানুষ সৃষ্টি করেছেন। ডান হাত দিয়ে যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে জান্নাতি বলা হয়, বাম হাত দিয়ে আদমের পৃষ্ঠ থেকে যাদেরকে বের করা হয়েছে এদেরকে জাহান্নামী বলা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল কি জন্য করবো? আমল তো করার দরকার নাই। তখন নবী বলেছিলেন, তুমি যদি জান্নাতি হয়ে থাকো জান্নাতের আমল তোমার জন্য সহজ হয়ে যাবে, আর তুমি যদি জাহান্নামী হয়ে থাকো জাহান্নামের আমল সহজ হয়ে থাকবে। এই জন্য আমি সবসময় বলি, আপনার কাছে যখন ইসলামের কথা ভালো লাগবে, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা যখন ভালো লাগবে, কোরআনের জন্য যখন নিজেকে উৎসর্গ করা এটা ভালো লাগবে, তখন আপনি বুঝতে পারবেন আপনাকে আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন। আর যদি দেখেন নামাজ আপনার ভালো লাগে না, মসজিদে দীর্ঘক্ষণ বসে থাকতে ভালো লাগে না, মসজিদে দেরি হলে আপনার বিরক্ত লাগে, মসজিদে যেতে বিরক্ত লাগে, মসজিদ মাদ্রাসা ইসলামী শিষ্টাচার সেগুলো আপনার ভালো লাগে না, এগুলো আনুষ্ঠানিকতা স্বরূপ আপনি
পালন করেন মাত্র, কিন্তু আপনার এগুলো ভালো লাগে না, সেগুলো আপনার মন সেগুলোর দিকে সাই দেয় না, তাহলে আপনি বুঝতে পারেন, আপনি নিজেই বুঝতে পারেন কোন দলের জন্য আল্লাহ আপনাকে তৈরি করেছেন। সুতরাং আমরা যারা আছি আমাদের দেখা উচিত, সাহাবীদেরকে আল্লাহ জান্নাতের জন্য বানিয়েছিলেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। সাহাবীদের আমল কেমন ছিল, আজকে আমাদের আমলগুলো কেমন আছে, আমাদের আমলগুলো কেমন হওয়া দরকার, সাহাবীদের আনুগত্য আমাদের মধ্যে থাকা দরকার, সেটা আছে কিনা সেটা আমাদের দেখা খুবই দরকার। বর্তমান সময়ে খুবই প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বপ্রথম যেই 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, কয়েকটা নাম আমি বলেছি। 1 নম্বরে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আশরাতুম ফিল জান্নাহ, 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকরুম ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওয়া উসমান ওয়া আলী ওয়া জুবাইর ওয়া তালহা ওয়া আব্দুর রহমান ওয়া আবু উবাইদা ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস, এবং লাস্ট যেই ব্যক্তিটা আছে তার নাম হচ্ছে আবুল আওয়ার সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই সমস্ত 10 জন সাহাবায়ে কেরাম তারা হলেন জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতি সাহাবীদের নাম ধরে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কি হবে? আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এই জান্নাতি 10 জন সাহাবীদের বায়োগ্রাফি, জীবনী আমাদের জানার দরকার আছে না? পড়েছেন কোনোদিন? তালাশ করেছেন কোনোদিন? ব্যবসা আপনি করতেছেন, ব্যবসার মধ্যে কিভাবে লাভ করবেন, কিভাবে উন্নতি করবেন, সেটা নিয়ে রাত দিন এক করে দিয়েছেন আপনি। কিন্তু আপনি মুসলমান, ইমানদারের ছেলে, নিজেকে তো বড় মোমেন দাবি করেন। ওই আবু বকরের পূর্ণাঙ্গ জীবনী আমি একটু পরে দেখব। তার জীবনীতে আমলযোগ্য আমল করার জন্য আমি আমার জীবনকে যেন তার জীবনের মতো সাজাতে পারি, সেই জিনিসগুলো আমি একটু চেষ্টা করব, পড়ব। ওমরের জীবনী আমি পড়ব, ওসমানের জীবনী পড়ব, হযরত আলীর জীবনী পড়ব, হযরত জুবাইর ইবনুল আওয়াম তার জীবনী পড়ব, হযরত তালহা, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত আবু উবাইদা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবীদের জীবনী পড়ার এবং এগুলো তাদের সম্পর্কে জানার বিন্দু পরিমাণ চেষ্টা আমরা জীবনে কোনোদিন করি? তাহলে আমরা যে ইমানদার, কেমন ইমানদার? নবীর কাছে, নবীর সাহাবীদের কাছে কোন আগন্তুক যখন আসতেন, তখন নবীর চরিত্র সম্পর্কে, নবীর জীবনী সম্পর্কে জানার চেষ্টা করতেন। কারণ নবী কেমন ছিলেন দেখি নাই, চোখে দেখি নাই, এই জন্য নবীর চরিত্র একটু পড়ে সাহাবীদের জবান থেকে শুনে যদি একটু তৃপ্তি পায়, এই জন্য চেষ্টা করতেন। সাহাবীদেরকে আমরা দেখি নাই, তাবিঈনদেরকে দেখি নাই, নবীকে তো দেখি নাই। তাহলে নবীর জীবনী কেমন ছিল, নবীর সাহাবীদের জীবনযাপন কেমন ছিল, বা তাদের বায়োগ্রাফি কেমন ছিল, তাবিঈনদের বায়োগ্রাফি কেমন ছিল, এদের চাল চলন কেমন ছিল, কিভাবে উঠতো বসতো, কিভাবে খাবার খেত, ব্যবসা বাণিজ্য কিভাবে করত, জানার চেষ্টা আমরা কোনোদিন করি? এই ধরনের মুসলমান আমরা। আর এই জায়গায় বসে আমরা বলি, আমি তো নামাজও পড়ি, সবকিছু পড়ি, তারপরে উন্নতি হয় না কেন? কোত্থেকে হবে? কোথায় সাহাবীদের জীবনী, কোথায় আল্লাহ ওয়ালাদের জীবনী, যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের জীবনী কোথায়? আর আমার জীবনটা কোথায়? বিন্দু পরিমাণ। আমি বলবো 70,000 ভাগ করার পরও 1% যদি আপনার জীবনে, আমার জীবনে যদি থেকেই থাকে, ওটাই যথেষ্ট হতো। 1% নেই, 1% 1% নেই, আমরা জানি না। আর আমরা বলি আমরা নবীর উম্মত, নবীর এই চা তেই চা, কত কথা আমরা বলি, এগুলোর জীবনই আমাদের কাছে নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটি বাগানের মধ্যে ছিলেন, যেখানে মিষ্টি পানির কূপ ছিল, সেখান থেকে তিনি মিষ্টি পানি পান করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি ছিল,
এটা দিয়ে তিনি পানি এবং মাটি উভয়ের মাঝখানে তিনি সেখানে বাড়ি দিতেন, আঘাত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আসলো, ফাজা আর রাজুলুন ইয়াফতাফতিহু, এক ব্যক্তি আসলো এসে নবীজির কাছে দরজার মধ্যে গেট, যেটা বাগানের খেজুর বাগানের যে ওয়াল ছিল সেখানে দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। তখন নবী বললেন, তার দরজাটা খুলে দাও তার জন্য, ওয়াফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, দরজা খোলো এবং তার জন্য জান্নাতের শুভ সংবাদ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতের শুভ সংবাদ। দরজা খুলে দেওয়া হলো, দেখা গেল ফাইজান হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখা গেল তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হলো। হাদিসে পাকের মধ্যে এসেছে, ফজরের নামাজের পরে নবী জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আজকে সকালে ঘুম থেকে উঠেছ রোজাদার অবস্থায়? কোন সাহাবী উত্তর দিতে পারে না, কিন্তু আবু বকর সিদ্দিক বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি গো নবী, আমি রোজা রেখে সকালে ঘুম থেকে উঠেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মানে চেহারা খেয়েছি, রোজা রেখেছি। নবী আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যেই ব্যক্তি আজকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, আমার সাথে সাক্ষাতের পূর্বে অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছে মসজিদে, ফজরের নামাজে বলতেছেন, দেখেন আমরা দেখতে যাই দিনের বেলা, ফজরের নামাজে বলতেছেন এখানে আসার আগে দেখে আসছে অসুস্থ ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিয়ে এসেছে, এরকম কে আছে? কোনো সাহাবী উত্তর দিতে পারে না। আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি কাছে আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছে যেই ব্যক্তি আজকে কোন মিসকিনকে খাবার দিয়ে এসেছে, মিসকিনকে আহার দান করেছে আসার সময়? তোমাদের মধ্যে এমন কে আছে যে কোন মিসকিনকে খাদ্য দান করেছে, এরকম কেউ কি আছো? কেউ উত্তর দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছে যে আজকে জানাজার নামাজ পড়েছো রাতে? এরকম কেউ আছে? কে আছে? কেউ উত্তর দেয় না উপস্থিত সাহাবীদের মধ্যে। নবী আবু বকর সিদ্দিক বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি গত রাতেই এখানে ফজর আপনার সাক্ষাতের পরে আমি জানাজার নামাজ আদায় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে চারটি আমল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, এই চারটি আমল কোন ঈমানদারের ভিতরে যদি থাকে সে সোজা জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই চারটি আমল যদি কারো মধ্যে থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আবু বকর সিদ্দিকের ভিতরে সেই 7টি আমল ছিল, পরোক্ষভাবে তাকে জান্নাতের সার্টিফিকেট তো আগেই দিয়ে ফেলেছেন। সেই মদিনার খেজুর বাগানের যে হাদিস, সে হাদিসের মধ্যে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। 10 জনকে যেখানে শুভ সংবাদ দেওয়া হয়েছে সেখানে তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। হুদাইবিয়ার সন্ধিতে যারা 1400 সাহাবী উপস্থিত ছিলেন সেখানে তাকে জান্নাতের কথা বলা হয়েছে। বদরের যুদ্ধে যে 313 জন ছিল সেখানে তিনি অগ্রনায়ক ছিলেন, সেখানেও তিনি জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। সবখানে আবু বকর সিদ্দিক জান্নাতের শুভ সংবাদ পেলেন। এরপরও তার আমলের কোনো কমতি ছিল না, কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আবু বকর সেখানে দাঁড়িয়ে বলেন, আমি ওই কাজটা করে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটার নাম আবু বকর, ওটার নাম আবু বকর। সেই কাজগুলো, সেই চরিত্রগুলো, সেই আদর্শগুলো আজকে আমাদের মাঝে। আমার পাশেই অসুস্থ ব্যক্তি, কোনো খোঁজ খবরে নাই। আমার এলাকার অসুস্থ ব্যক্তি মেডিকেলে দিন রাত পার করে দিচ্ছি, কত কষ্ট। তাকে দেখার মতো কোনো মানুষ, আমি দেখতে পর্যন্ত যাওয়ার সুযোগ সেই সময় আমার নাই। অথচ হাদিসে পাকের মধ্যে এসেছে, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে, এখান থেকে বের হয়ে দেখে আবার ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা ওই বান্দার উপর ইস্তেগফার রহমত নাজিল করতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত। জানাজার নামাজ পড়তে গেলে ফটলেই
ওহদের পাহাড়ের সমপরিমাণ সওয়াব আছে বলা হয়েছে। আর ফরার পরে দাফন পর্যন্ত অপেক্ষা করলে 2 কিরাত তথা 2 ডাবল ওহদের পাহাড়ের সমপরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া হবে বলা হয়েছে। অথচ সেই জানাজার নামাজ পড়তে গেলে কিন্তু সেখানে কিছু আদাব আছে, আমি একসময় ইনশাল্লাহ বলবো। এখন তো জানাজার নামাজ এগুলো ফ্যাশন হয়ে গেছে, এটা রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। জানাজার নামাজকে জানাজার মতো রাখা হয় নাই। জানাজার নামাজের মাঠে আসলে সেখানে রাজনৈতিক গল্প করা হয়, সেখানে হাসি ঠাট্টা করা হয়, সেখানে বক্তব্য দেওয়া হয়। অথচ আমার নবীর জীবনী দেখেন, জানাজার মাঠে নবী যখন যেতেন তখন চোখের পানি ঝরে ঝরে পড়ত। নবী কবর দেখলে চোখের পানি ঝরে পড়ত। নবী কবরের সেই কথাগুলো স্মরণ করতেন, সাহাবীদেরকে সেই নসিহতগুলো করতেন। আজকে সেই জানাজার নামাজকেও আমরা রাজনৈতিক মঞ্চ বানিয়েছি। দেখেন না, আপনার রাজনৈতিক মঞ্চ না বানাইলে যে কোনো মানুষ মারা গেলে এটা যদি কোনো রাজনৈতিক মতাদর্শের হয়, তার সমস্ত ওই এলাকার মানুষগুলো বাস নিয়ে সেই জায়গায় একত্রিত হয়ে সবাই জানাজা এটাকে বিশাল একটা শোডাউন হিসেবে, রাজনৈতিক শোডাউন হিসেবে তারা কি করছে, আজকাইত করছে। যে গত রমজান গেল, রমজানের মধ্যে ইফতার মাহফিল, সেগুলোকে রাজনৈতিক মঞ্চ বানানো হয়েছে। ইফতার মাহফিলগুলো কত সেগুলো ইবাদত। আমরা মুসলমান, এই যে ইসলামী সংস্কৃতিগুলোকে আমাদের জীবনে আমরা এনেছি, তবে এনেছি ইসলামগুলোকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করছি। ইসলামের জন্য রাজনীতিকে ব্যবহার করছি না, বরং রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক যেই নিয়মগুলো আছে, রাজনৈতিক যেই ঢালগুলো আছে, যেই সিস্টেমগুলো আছে, সেগুলোকে আমি আমার রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করছি। এটাইকে আমরা ইসলাম বানিয়ে ফেলেছি। সুতরাং এই জাতীয় কাজ কারবার করে আমরা কখনো শান্তি পাবো। এই ধরনের এগুলোর মধ্যে সওয়াবও নেই, বরং এগুলোতে গুনাহ হবে কিনা সেটা আমি বলবো না, এগুলোতে সওয়াব হবে না, কারণ আপনার নিয়তই ঠিক নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মনে কষ্ট পাইলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইসলামী নিয়ম মাফিক চলতে পারি, আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।